পুজোর সময় যদি এরকম অষ্টমীতে গরম গরম ছানার লুচি হয়, কার না খেতে ভালো লাগবে বলো? তার সাথে যদি ছোলার ডাল ছানা দিয়ে আর আলুর দম থাকলে আর বলার নেই, মানে কথাই হবে না। তা চলো, এখানে আমি 200 পনির নিয়েছি, তাকে আমি ভালো করে চটকে নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নেবো, যাতে না দানা দানা থাকে। তা দানা একটু থাকবেই, তা মেখে নিয়েছি। এবার আমি এখানে ময়দাকে আধ ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম নুন আর তেল দিয়ে ভালো করে, যাতে ময়দাটা ভালো ফুলে ওঠে, সুন্দর হয়, বেলতেও সুবিধা হয় ময়দাটা। তা ছোটো ছোটো লেচি করে সব করাতে আমি ছানা পুর ভরে মুখ এঁটে নিয়েছি। মুখটা ভালো করে আঁটতে হবে, জানে না যাতে না ফেটে বের হয়। তা দুটো আমি দেখাবার জন্য রেখেছিলাম, সেগুলোকেও ভালো করে এঁটে বেলে নিয়েছি। আর একটা একটা করে আমি লুচি লাল লাল করে ভেজে নেব। আর এই যে লুচিগুলো কড়াই আটকে যাচ্ছে, টানা হেঁচড়া করবে না, যাতে ছিঁড়ে যাবে। তাহলে গরম তেলগুলো গায়ে গায়ে দিয়ে দেবে, দেখবে আপনিই লুচি কড়া থেকে চলে আসছে তেলের মধ্যে। তা তোমরা একবার অষ্টমীতে এই লুচিগুলো বানিয়ে দেখবে, ভীষণ ভালো খেতে হয়। টাটা।